আজ 23শে এপ্রিল বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। জাতীয় লজ্জা, বাংলার নির্বাচন নিয়ে বিস্ফোরক তৃণমূলের আইনজীবী। তিনে নামাবো, দলীয় প্রার্থীকে হারাতে কার্যালয়ে বসে ইচ্ছক তৃণমূল নেতার, ভিডিও দেখে বহিষ্কার করলেন নেতৃত্ব। রাস্তা বন্ধ করে সস্তার রাজনীতি করতে এসেছেন কেন, ভাগুন এখান থেকে, ক্ষিপ্ত মহিলার তীব্র বিরোধে পালিয়ে গেলেন হেভিওয়েট বিজেপি মন্ত্রী। আমার কনস্টিটিউশনসের 3টি ওয়ার্ড বেছে নিয়েছে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করাবে, জগদ্দলে বিস্ফোরক দাবি মমতার। আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, 100% সত্যি, কমিশনের সাফাই উড়িয়ে বিস্ফোরক শ্রীজাত। ভোটের আগের দিন কমিশনকে সপাটে থাপ্পড় কষালো কলকাতা হাইকোর্ট। যে রাজ্যেই থাকুন না কেন আপনাকে আদালতে টেনে নিয়ে যাব, অবজারভারদের কড়া বার্তা রাজীব কুমারের। সকাল থেকে ফোন আর মেসেজে পাগল হয়ে গেছি, শ্রীজাতর গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে সরব মমতা। এক্সপ্রেসের ইঞ্জিনে আটকে লোহার পাত, বিকট শব্দে ঘষতে ঘষতে ধোয়া, ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে রক্ষা, বাঁচল শয়ে শয়ে যাত্রীর প্রাণ। ইডির মামলা গ্রহণযোগ্য কিনা সেটাই শুধু ঠিক করব, এই মুহূর্তে আইপ্যাক মামলায় আর কিছু নেই, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। তদন্তের মাঝে অফিসে ঢুকে ফাইল সরানো, মমতার আচরণে ক্ষুব্ধ শীর্ষ আদালত, আম্বেদকর সংবিধানের প্রসঙ্গ টেনে তীব্র ভৎসনা। ভোটের মুখে চরম অস্বস্তিতে আইপ্যাক, এবার খোদ ডিরেক্টরকে তলব ইডির, ফাঁস হবে কি কোটি কোটি টাকার গোপন রহস্য। আচমকা অসুস্থ হতেই সব শেষ, বঙ্গভোটের ডিউটিতে এসে জওয়ানের রহস্য মৃত্যু, হুলস্থুল। প্রধানমন্ত্রীর হাতে ঝালমুড়ি তুলে দেওয়াই কি কাল হলো, আতঙ্কে সপরিবারে বেপাত্তা ঝাড়গ্রামের বিক্রম। অফিসারের ফোন বন্ধ থাকলেই কড়া শাস্তি, ভোটের আগে আমজনতার সুবিধার্থে নজিরবিহীন নির্দেশ কমিশনের। এক ঢিলে 3 পাখি, বিরোধীরা মোদির সেই যজ্ঞে জল ঢেলেছে, ঘটনা জুড়ে রাজনৈতিক জল্পনা। আগে দিল্লি সামলান, তারপর কলকাতা নিয়ে বলবেন, অমিত শাহকে তুলোধনা মমতার, পাল্টা চ্যালেঞ্জে কাঁপছে মাঠ। ভোট চলাকালীন আত্মীয়দেরও রাখা যাবে না বাড়িতে, কড়া নিষেধাজ্ঞা কমিশনের। সরকারি কর্মীদের জন্য সুখবর, এপ্রিলের মাইনেই ঢুকছে বর্ধিত ডিএ, জানিয়ে দিলেন মমতা। ওরা আমাদের জায়গা দখল করছে, মসজিদ বানানোর বিরুদ্ধে রাজপথে হাজার হাজার মানুষ, নেট দুনিয়ায় তোলপাড়। প্রথম দফার ভোটে কোন কোন আসনে বিজেপিকে হোয়াইট ওয়াশ করতে পারে তৃণমূল। আদালতে বড় ধাক্কা কমিশনের, ট্রাবল মেকার তালিকায় স্থগিতাদেশ হাইকোর্টের, ভোটের মুখে স্বস্তিতে 800 জন। মোদিজি হারবেনই, সম্মানের লড়াইয়ে জয়ী হবেন মমতাই, হাই ভোল্টেজ ভোটের আগে আত্মবিশ্বাসী কেজরিওয়াল। 21-এর চেয়ে 5 থেকে 10টি আসন বেশি পাবে তৃণমূল, ভোট প্রচারে বড় বার্তা দেবে। বিধানসভা নির্বাচনে 68 জন প্রার্থী শুধু নিজের নাম লিখতে পারেন। পহেলগামের সময় কোথায় ছিল, মণিপুরে শান্তি নেই, সেখানে পাঠান, সাজোয়া গাড়ি নিয়ে কটাক্ষ মমতার। একাধিক সভা বাতিলের পর অবশেষে মিলল অনুমতি, শহীদ মিনারে কর্মসূচি রাহুলের। ক্ষমতা থাকলে 4 তারিখ বাংলায় থাকুন, কে কাকে উল্টো করে টাঙামে মানুষই বোঝাবে, শাহকে এবার ওপেন চ্যালেঞ্জ অভিষেকের। মমতা দিদি যত চেষ্টাই করুন, বাংলায় বাবরি মসজিদ গড়তে দেবে না বিজেপি। ভোটের কয়েক ঘন্টা আগে নন্দীগ্রামে কুরুক্ষেত্রের যুদ্ধ, টোটো ভাঙচুর, বাড়ি থেকে লুট গয়না। হঠাৎ করেই পর্যটক শূন্য দীঘা, ভরা মরশুমে কেন সৈকত নগরী ছাড়ার হিড়িক। ঘোড়ার পিঠে কেন, এখনই নাম দলিত বরকে পিটিয়ে নামালো উচ্চবর্ণের দাদারা, পালিয়ে বিয়ে সম্পন্ন করে পরিবার। বৃষ্টি নাকি ভ্যাপসা গরম, ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া। ভোটের 5 দিন আগে তৃণমূলের 2 প্রার্থী সুজিত ও রথিনকে তলব ইডির, শুক্রবার হাজিরার নির্দেশ। নন্দীগ্রামের পথে হেঁটেই মমতাকে পরাস্ত করবে ভবানীপুর, শুভেন্দুর দাবিতে চনমনে গেরুয়া শিবির। বঙ্গভোটের প্রথম দফায় 2407 কোম্পানি বাহিনী, দুর্গ হচ্ছে শুভেন্দুর জেলা, কোন জেলায় কত বাহিনী। কাউকে রেয়াত করা হবে না, আইটি সংস্থায় ধর্মান্তকরণ কাণ্ডে হুঙ্কার দেবেন্দ্র ফড়নবিসের। কমিশন আধা সেনা, সাজোয়া গাড়ি নিয়ে এসে জমানা বদলের ব্যবস্থা করছে, তৃণমূলকে বিধেও সেলিম তীরে গণেশ কুমার। ভোটার কার্ড না থাকলে কিভাবে দেবেন ভোট, জেনে নিন বিকল্প পথ, কী কী ডকুমেন্টস সাথে রাখবেন। বিরাট খবর, শেষ মুহূর্তে ফিরল ভোটাধিকার, লিস্টে কি আপনার নাম আছে, কিভাবে চেক করবেন জানুন পদ্ধতি। ভোটের মুখে সুরাট থেকে বাংলায় স্পেশাল ট্রেন, বিজেপির বিরুদ্ধে কমিশনে গেল তৃণমূল। ভোটের দিন ফোনে না পেলেই ব্যবস্থা, কড়া নির্দেশিকা কমিশনের। আর কি বললেন,
বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। মালেগাঁও বিস্ফোরণ মামলায় শেষ 4 অভিযুক্তকে বেকসুর খালাস করল হাইকোর্ট। শিলিগুড়ির মেগা ফাইট, শঙ্কর ঘোষের দাপট বনাম গৌতম দেবের অভিজ্ঞতা, শেষ স্বীকার। ভোটের পশ্চিমবঙ্গে টানা 7 দিন থাকবেন শাহ। দ্বিতীয় দফার দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে গভীর রাতে হলো বৈঠক। ভোটকর্মীদের নির্দিষ্ট 2110 টাকা মিলছে না, তুমুল বিক্ষোভ নলহাটি ও বহরমপুরে। শুভেন্দু থেকে হুমায়ুন, প্রথম দফা নির্বাচনে 10টি চ্যালেঞ্জিং কেন্দ্র ও প্রার্থী দেখুন ছবিতে। প্রিসাইডিং অফিসারদের জন্য 5 দফা নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোটের দিন কী দায়িত্ব পালন করতে হবে? ভোটের মুখে রাজ্যে সবচেয়ে বেশি বেআইনি মদ বাজেয়াপ্ত হয়েছে পশ্চিম মেদিনীপুরে। চলছে নাকা চেকিং। ভোট দিতে গিয়ে বুথে কোনটার পর কোনটা করবেন, কি করবেন না, ডিটেলে জানুন। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। বাংলা নির্বাচনী আবহে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলো নির্বাচন কমিশনের একাধিক নির্দেশিকা। আর এই ইস্যুতেই সরব হলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তকে বাংলায় নির্বাচনী আবহে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলো নির্বাচন কমিশনের একাধিক নির্দেশিকা। আর এই ইস্যুতেই সরব হলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তকে তিনি অযৌক্তিক ও জাতীয় লজ্জা বলে আখ্যা দিয়েছেন, যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সম্প্রতি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে 2 দফার ভোটকে সামনে রেখে কিছু কড়া নির্দেশ জারি করেছে। কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের দিনগুলিতে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি দীঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুর এবং শঙ্করপুরের মতো সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলি থেকে পর্যটক ও বহিরাগতদের সরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের বিদায়ী বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনকে এবার টিকিট দেয়নি তৃণমূল। বিজেপি থেকে আসা মতিবুর রহমান প্রার্থী হওয়ার পরেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ ক্ষুব্ধ হন। তৃণমূল নেতার মোবাইলে কথোপকথনের ভিডিও দেখে তাকে বরখাস্ত করল দল। পরনে পাঞ্জাবি পাজামা, হাতের 2 আঙুলে ধরা জ্বলন্ত সিগারেট, কানে মোবাইল, কারো সঙ্গে উত্তেজিত হয়ে ফোনে কথা বলছিলেন যুবক। তিনি সঞ্জীব গুপ্ত, তৃণমূল নেতা। অভিযোগ, দলীয় কার্যালয়ে বসে তৃণমূলকে হারানোর ছক কষছিলেন ফোনে। সেই ভিডিও দেখে তড়িঘড়ি তাকে বহিষ্কার করল তৃণমূল। মালদহের হরিশ্চন্দ্রপুরের বিদায়ী বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনকে এবার টিকিট দেয়নি তৃণমূল। বিজেপি থেকে আসা মতিবুর রহমান প্রার্থী হওয়ার পরেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ ক্ষুব্ধ হন। এই প্রেক্ষিতে ভোটের 2 দিন আগে ভাইরাল হয়েছে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল অঞ্চল সভাপতি সঞ্জীবের মোবাইল কথোপকথনের ভিডিও। কাউকে তিনি বলছিলেন, টোটাল সিস্টেম অফ করা আছে, দৌলতপুরের প্রধান অনিলের কাছে যান না। রাজনীতির লড়াইয়ে সাধারণ মানুষের ভোগান্তি নতুন কিছু নয়, কিন্তু সেই ভোগান্তি যখন ধৈর্যের বাঁধ ভেঙে দেয়, তখন সাধারণ মানুষও যে রুখে দাঁড়াতে পারে তার প্রমাণ দিলেন মুম্বাইয়ের এক মহিলা। মঙ্গলবার ওর্লি এলাকায় বিজেপি আয়োজিত একটি প্রতিবাদ মিছিলে আটকে পড়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। খোদ রাজ্যের মন্ত্রী গিরিশ মহাজনের সামনে দাঁড়িয়ে তার সব কথা, মানুষের ভোগান্তি বন্ধ করে এখান থেকে বিদায় হন। সম্প্রতি কেন্দ্রীয় স্তরে নারী সংরক্ষণ বিল পাশ না হওয়ার প্রতিবাদে মহারাষ্ট্রের শাসক জোট মহায়ুতির পক্ষ থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ ওর্লির জামভরি ময়দান থেকে ডোমের উদ্দেশ্যে এক মিছিল শুরু হওয়ার কথা ছিল। বিপত্তিবারে মিছিল শুরু হতে দেরি হওয়ায় ব্যস্ত সময়ে ওর্লির মতো ঘিঞ্চি এলাকায় কয়েক হাজার মানুষের জমায়েতে গোটা রাস্তা স্তব্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকার পর ধৈর্য হারান এক মহিলা চালক। জানা গিয়েছে তিনি তার সন্তানকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগের মাঝেই এবার আরও বিস্ফোরক দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার জগদ্দলের সভায় মমতা বললেন, আমার কেন্দ্রের 3টি ওয়ার্ড বেছে নিয়েছে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করাবে। এভাবে তাকে বিপাকে ফেলা যাবে না, তাও বুঝিয়ে দিলেন মমতা। বললেন, যেখানে তুমি গন্ডগোল করবে আমি গিয়ে হাজির হব, তুমি আটকাও আমাকে। জগদ্দলে অন্নপূর্ণা কটন মিলের মাঠে সোমনাথ শ্যামের হয়ে প্রচারে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসে প্রথমেই আক্রমণ করেন বিজেপি প্রার্থী ডক্টর রাজেশ কুমারকে। মুখ্যমন্ত্রী বলেন, সোমনাথকে জেলে ঢোকাবার জন্য ব্যবস্থা করছে, নিজেদের পছন্দ মতো পুলিশ নিয়ে এসেছে এখানে। সোমনাথের যদি জেল হয়, জেলে বসেই জিতবে। রাকেশ কুমার আমার কাছে টিকিট চেয়েছিল, আমি দেইনি, সেই কারণেই এত রাগ। ওই নির্বাচনী সভা থেকেই বিস্ফোরক অভিযোগ করেন মমতা। বলেন, আমার কেন্দ্রের 3টি ওয়ার্ড বেছে নিয়েছে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করাবে। তার মধ্যে 77, 63 নম্বর ওয়ার্ড আছে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করাবে। ভোটমুখী বাংলায় পারদ চড়ছে প্রতিনিয়ত। 23শে এপ্রিল প্রথম দফার ভোট ঘিরে যখন সাজো সাজো রব, ঠিক তখনই রাজ্য রাজনীতি ও সংস্কৃতি মহলে আছড়ে পড়ল এক প্রবল বিতর্ক। প্রখ্যাত কবি, গীতিকার ও পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই খবরকে কেন্দ্র করে বুধবার সরগরম হয়ে উঠল রাজ্য। খবরের সূত্রপাত কয়েক বছর আগে তার লেখা একটি বিতর্কিত কবিতাকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দায়ের করা মামলা থেকে। কিন্তু দিনভর নাটুকে মোড় নিল এই ঘটনা, যেখানে খোদ নির্বাচন কমিশন এবং কবির বয়ান সম্পূর্ণ বিপরীত মেরুতে।
নির্বাচন কমিশনের কড়াকড়ির মধ্যেই খবর উঠে যায় যে পুরনো মামলার জেরে কমিশন ও আদালতের নির্দেশে শ্রীজাতকে গ্রেপ্তার করা হতে পারে। বিষয়টি জানাজানি হতে তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সকাল থেকে ফোন আর মেসেজে পাগল হয়ে যাচ্ছি। শ্রীজাতকে নাকি ফোন করে বলা হয়েছে বাড়িতে পুলিশ যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমি খোঁজ নিয়েছি। ট্রাবল মেকার বলে দাগিয়ে দিয়ে ঢালাও গ্রেপ্তারি নয়, সতর্কতামূলকভাবে কাউকে আটক করতে গেলেও তা আইনের নির্দিষ্ট বিধি মেনেই করতে হবে। বুধবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে জানালো, কমিশন যদি ঢালাও গ্রেপ্তারি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তার উপরে স্থগিতাদেশ জারি হচ্ছে। 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফা নির্বাচন, তার আগে 800 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করতে পারে। এই আশঙ্কা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সুজয় পাল সেই মামলা দায়েরের অনুমতি দেন। বুধবার অর্থাৎ 22শে এপ্রিল মামলার শুনানি ছিল। দুপক্ষের সওয়াল জবাব চলে। বিজেপি করলে তালিকায় নাম থাকছে। এদিন শুনানিতে কমিশনের বিরুদ্ধে সরাসরি এমনই অভিযোগ তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কমিশন যাদের ট্রাবল মেকার বলছে তাদের সবাই তৃণমূল কংগ্রেসের। মজার বিষয় হলো, আমি যখন মামলা করি তখন যে তালিকা দিয়েছিলাম তাদের মধ্যে যারা বিজেপিতে যোগ দিয়েছে গতকালের তালিকায় তাদের নাম উধাও। প্রথম দফার ভোটের আগের দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান তৃণমূলের 3 প্রতিনিধি শুভাশিস চক্রবর্তী, শশী পাজা এবং রাজীব কুমার। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই অবজারভারদের কড়া বার্তা দেন রাজীব কুমার। এই প্রসঙ্গে উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন পুলিশ প্রধানের তৃণমূলের সাংসদ হওয়ার পর কড়া বার্তা দিলেন এই প্রসঙ্গে। রাজীব কুমার তার বক্তব্যের শুরুতেই বলেন, আমি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে কথা বলতে চাই। গ্রেপ্তারের এমন আদেশ দেওয়ার কোনো অধিকার তাদের নেই, তারা শুধু মৌখিক আদেশ দিচ্ছেন। আমরা এমন পর্যবেক্ষকদের দেখছি যারা বিজেপি প্রার্থীদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করছেন। আপনারা হয়তো এখন এটা করছেন, কিন্তু মনে রাখবেন, আমরা প্রতিটি বিষয়ের উপর নজর রাখছি এবং অসাংবিধানিকভাবে কাজ করলে আমরা আপনাদের আদালতে টেনে নিয়ে যাব। নির্বাচনের পর আপনারা যে রাজ্যে ফিরে যান না কেন, আমরা আপনাদের আদালতে টেনে নিয়ে যাব। এদিন তিনি বলেন, পুলিশ পর্যবেক্ষকদের মৌখিক নির্দেশের পর 500 জনেরও বেশি গ্রেপ্তার করা হয়েছে। 26-এর বিধানসভা ভোটের প্রাক্কালে বুধবার সকাল থেকেই সরগরম বাংলার রাজনীতি। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যারাথন নির্বাচনী প্রচার, আর অন্যদিকে বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জল্পনা। সব মিলিয়ে টান উত্তেজনা তৈরি হয় রাজ্য জুড়ে। যদিও শেষ পর্যন্ত নির্বাচন কমিশন বিষয়টিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। এদিন সকালে আমডাঙ্গার তৃণমূল প্রার্থী কাশেম সিদ্দিকীর সমর্থনে উলডাঙ্গায় নির্বাচনী সভায় যোগ দেন মমতা। সেখান থেকেই তিনি হরিপালের করবী মান্না ও হাওড়ার রানা চট্টোপাধ্যায় ও নন্দিতা চৌধুরীর সমর্থনে প্রচারে যাওয়ার কথা জানান। তবে রাজনৈতিক কর্মসূচির মাঝেও কবির গ্রেপ্তারির সংক্রান্ত গুজবে প্রবল বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সভা থেকে তিনি বলেন, সকাল থেকে ফোনের পর ফোনে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। কেউ একজন কবি শ্রীজাতকে ফোন করে জানিয়েছেন যে তার বাড়িতে পুলিশ যাচ্ছে এবং তাকে গ্রেপ্তার করা হতে পারে। ভোটের মুখে নাশকতার ছক, ভয়াবহ রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বেঙ্গালুরু বালুরঘাট এক্সপ্রেস। দুরন্ত গতিতে ছুটে চলা এক্সপ্রেসের ইঞ্জিনের নিচে আচমকা একটি 4 ফুট লম্বা রেল লাইনের ভাঙা অংশ ঢুকে যায়। মঙ্গলবার বিকেলে অলৌকিকভাবে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় যাত্রী বোঝাই দূরপাল্লার ট্রেন। শয়ে যাত্রীর প্রাণ রক্ষা। ঠিক কী ঘটেছে জানুন। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ 1 লাখি স্টেশন ছেড়ে বালুরঘাটের দিকে আসছিল বেঙ্গালুরু বালুরঘাট এক্সপ্রেসটি। 12 নম্বর জাতীয় সড়কের ওভারব্রিজ পার করার পরই ট্রেনের ইঞ্জিনের নিচে একটি 4 ফুট লম্বা রেল লাইনের ভাঙা অংশ ঢুকে যায়। ট্রেনের সঙ্গে লোহার পাত ঘষতে যায়। বিকট শব্দ আর ধোঁয়ায় ছড়িয়ে পড়ে চারপাশে। ট্রেনের চাকার দুপাশ থেকে ছিটকে আসে পাথর। এইভাবে প্রায় 1.5 কিলোমিটার চলার পর আকন্দা গ্রামের কাছে এসে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। চলন্ত ট্রেনের ইঞ্জিনের নিচে লোহার দণ্ড আটকে পড়ায় যে কোনো সময় লাইনচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। বুধবার আইপ্যাক মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় সওয়াল জবাবের পরে আইপ্যাক মামলা নিয়ে বিচারপতি পি.কে. মিশ্রর পর্যবেক্ষণে জানান, একজন মুখ্যমন্ত্রী যখন জোর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে ঢোকে তখন সমগ্র গণতন্ত্র প্রশ্নের মুখে পড়ে যায়। তখন সওয়াল করা যায় না যে এটা রাজ্য এবং কেন্দ্রের সংঘাত। আইনজীবী মেনকা গুরুস্বামী ইডির মৌলিক অধিকার খর্ব হয়েছে বলে মামলা করার বৈধতা নিয়ে প্রশ্ন করে সওয়ালের ভিত্তিতে এই পর্যবেক্ষণ বিচারপতি পি.কে. মিশ্রার। সওয়ালের সময় একাধিক মামলার রেফারেন্স উল্লেখ করেন মেনকা। সওয়াল জবাব শুনে বিচারপতি মিশ্রা বলেন, আপনি একাধিক মামলার রেফারেন্স টেনেছেন, কিন্তু সেই মামলাগুলির রায় দেওয়ার সময় হয়তো কখনো এই পরিস্থিতি ভাবেনি যে একসময় একজন মুখ্যমন্ত্রী তদন্তকারী সংস্থার তদন্তে ঢুকে পড়বেন। আইপ্যাক মামলায় বড়সড় ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তদন্তে হস্তক্ষেপের অভিযোগে বুধবার মুখ্যমন্ত্রীকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি পি.কে. মিশ্র ও এন.ভি. আঞ্জারিয়ার
ডিভিশন বেঞ্চ সাব জানিয়েছে, একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর এই ধরনের আচরণ দেশের গণতন্ত্রকে বিপন্ন করে তুলছে। গত জানুয়ারি মাসে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের অফিস ও বাড়িতে তল্লাশি চালায় ইডি। অভিযোগ ওঠে, সেই তল্লাশি চলাকালীনই সেখানে সশরীরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ইডির কাজে বাধা দিয়ে সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ ফাইলপত্র সরিয়ে নিয়ে আসেন তিনি। এই ঘটনার প্রেক্ষিতেই শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।